শিরোপার হিসেবে আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা চেন্নাই সুপার কিংসের মতো বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুলনা করলে হয়তো ভুল হবে না। শক্তিশালী স্কোয়াড গড়ছে তারা, মাঠের বাইরেও নেই কোনো বিতর্ক। টানা ২ মৌসুমে শ্রেষ্ঠত্বের মুকুট তো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মাথাতেই মানায়। তবে এমন কীর্তি বিপিএলে এবারই প্রথম নয়। এর আগে ২০১২ ও ১৩তে প্রথম ২ আসরে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর ২০২২ ও ২৩ পরপর ২ বছর শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৫ আর ১৮ আসর মিলিয়ে কুমিল্লার শিরোপা সবার চেয়ে বেশি ৪টি। ঢাকা ডায়নামাইটসেরটা যোগ করলে ঢাকার আছে ৩ ট্রফি। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস। ব্যক্তিগত পারফরমেন্সে ১১ আসরের সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ৪ বার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তামিম ইকবাল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একবারই, তবে ফাইনাল সেরার তকমা পেয়েছেন ২ বার। একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আর এবার ফরচুন বরিশালের জার্সিতে। তামিম, অলোক কাপালি এবং প্রয়াত স্পিনার মোশাররফ রুবেল ছাড়া বিপিএল ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিততে পারেননি আর কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, তামিমের পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের সুখস্মৃতি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তরও। এবার সে তালিকায় যুক্ত হল মেহেদী হাসান মিরাজের নামও। এবারের আসরে মিরাজের নেতৃত্বেই প্লে অফে উঠেছিল খুলনা টাইগার্স। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও ব্যাটে বলে মিরাজ ছিলেন দুর্দান্ত। ১৪ ম্যাচে ৩৫৫ রান আর ১৩ উইকেট তার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।